একটা বাছুর জন্ম নেওয়ার কতদিন পরে কি কি ভ্যাকসিন আপনি করেন? 5 মাস পরে থেকে সব ভ্যাকসিন করি। আর কৃমির ভ্যাকসিন করেন কখন? কৃমির ডোজ আমরা প্রথম 8-10 দিনের ভিতরে একটা ডোজ করে দিই, তারপরে 1 মাস পরে একটা ডোজ করি, তারপরে আমরা ইনজেকশন দিই। এটা বেশি কোলজাক্রিমি আর আইভারমেকটিন ইনজেকশন দুটা কম্বাইন করে একটা 8-10 দিন আগ পিস করে দিই আর কি। আপনি যে জায়গা থেকে পারেন, যার কাছ থেকে পারেন, ডাক্তার পারেন, অভিজ্ঞ লোক পারেন, ট্রেনিং পারেন, কিছু প্রাথমিক কিছু শিখে নেন, তারপর শুরু করেন, তাছাড়া শুরু করেন না। যারা বিদেশে থাকেন অন্তত 2-4 বছর দেখেন, 1-2 বছর দেখে যা করার করেন। আর ডেয়ারি ফার্মের ব্যবসা এত সোজা না। আপনি যদি 5 বছর আপনি চিন্তা করেন আপনি 5 বছর আপনি নিজে এভাবে চালাতে পারবেন কিনা, তাহলে আপনি করেন, তাছাড়া করেন না। কিন্তু 5 বছর পরে এই পর্যন্ত আপনার হয়তো সম্পদ বাড়বো, তারপর টাকা বাইর করে একটা কিছু করে ফেলাবেন, তা কিছু করতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই, গাজীপুরের শিপালি ডেয়ারির জাহাঙ্গীর ভাই। আমরা আমাদের দুই পাশে দেখেন বকনাগুলো রাখা। এই বকনাগুলো হচ্ছে যে আমরা ইতিমধ্যে আপনার প্রতিবেদনের ভিতরে দেখছেন যে গাভী দেখানো হয়েছিল এবং গাভীর বলা হয়েছিল এই গাভীর এতগুলো জেনারেশন এই গাভীর বাছুর আছে। তা এই জায়গাটা ওনারা বকনাগুলো রাখছে। তা আমরা এই বিষয় নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা। জাহাঙ্গীর ভাই, এই যে এই বকনাগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটার মা আমার ওই ফার্মে আছে। এটা আমার সেকেন্ড শেড, মানে দূরে আমার মেন শেড থেকে এটা 1/2 কিলো দূরে আর কি। এর মার রেকর্ড হলো আপনার সর্বোচ্চ 31 কেজি। এই মার নাম কি ছিল? এর নাম হলো মরিয়ম। ও মরিয়ম। হ্যাঁ। আর ওই যে সাদাটা? এটা হইলো ওই যে যেটা আপনাকে বললাম যে আমি 1,60,000 টাকা কিনছিলাম, ওইটার এটা। আর এটা হইলো আপনার এই গাভিটা আমার মারা গেছিল বাচ্চা দেওয়ার পরেই। 5 দিন রেখে ও তার মা মারা গেছে। এর মা রেকর্ড ছিল 5,22 কেজি। এই হলো আমাদের সবচেয়ে বয়স্ক যে গাভিটা, বাংলালিং। হ্যাঁ, ওর মেয়ে এটা। ও, এটাও তো মায়ের মতনই হয়েছে। হ্যাঁ। এটা হলো যে প্রমার যে 3 নাম্বার যে মেয়ে আছে, ওর প্রমার 3 নম্বর মেয়ে। 3 নাম্বার মেয়ের মেয়ে এটা, মানে প্রমার নাতি। জি, এটা হলো আপনার গঙ্গার মেয়ের মেয়ে। গঙ্গার নাতি। হ্যাঁ, আর এটা হলো গঙ্গার 5 নাম্বার। গঙ্গার 5 নম্বর ছেলে। জি, ছেলে এটা। আর এটা হলো প্রমার 3 নাম্বার মেয়ের মেয়ে। প্রমার 3 নম্বর মেয়ের মেয়ে, মানে প্রমার নাতি। জি। এটা হলো আমার যে ওই আপনার 17 সনের বিরুদ্ধে মোটকি আছে, মোটকির মেয়ের মেয়ে এটা। মোটকির নাতি, মেয়ের মেয়ে। এটা হইলো যে আমাদের 5 বান, ওটার ছেলে ওইটা। আর এটা হলো আমাদের যে মালতী গাভীর, ওটার মেয়ে এটা। এটা হলো আপনার হাফেজ কালীর মেয়ে। এটা হলো পিরোজ আলীর ছেলে। এটা হলো আপনার প্রমার যে 2 নম্বর জেনারেশন ফার্স্টই, ওইটার ছেলে এটা। আর এটা হলো ওই যে মরম আলীর মেয়ে। এটা হলো আপনার ফরেনের ছেলে, 5 নাম্বার ছেলে। সাদা। হ্যাঁ, সাদা গাভীটা। এটা হইলো আপনার বিলকিসের ছেলে। এটা বিলকিসের ছেলে। এটা হলো শাবানার মেয়ে। এটা প্রমার যে জমজ বাচ্চা হয়েছিল, এই একটা, আর ওই যে ওইদিকে একটা প্রমার জমজ সার। এটা হইলো মরিয়মের, সরি, এটা হলো আপনার ওইটা দেখানো হয় নাই হয়তো, 6 নম্বর শেডের গাভীর বাচ্চা এটা। এটা হলো ওই যে স্বপ্ন যে শেড আছে, ওই শেডের গাভীর বকনা এটা। এগুলা হাফেজ কালীর নাতি। এটা আপনার এই সন্ধ্যার সাইডে যে গাভীটা, ওইটার ছেলে এটা। এগুলা সব আমাদের ফার্মেরই। এই গরুগুলো এখানে রাখছেন কেন? এগুলা ওই যে আপনার 1 মাস ছিল, 1 মাস আপনার খাঁচায় ছিল। 1 মাসের পরে 110 দিন ছিল সেকেন্ড খাঁচা। তারপরে এগুলা আস্তে আস্তে এই জায়গায় শিফট হয়। আনার পরে এগুলা প্রথমে একটু উইক হবে, প্রথমে একটু দেখতে হয়তো একটু অত ভালো না। এগুলা আবার 3-4 মাস গেলে ওটা রিকভারি, সাস্টেন্স ওটা রিকভারি করে নেয়। এখানে আনার পর আপনি কি করেছেন? এখানে কিছুই না, জাস্ট কুড়া বসে খাবার দিই, সকাল 2 বেলা,
সকাল বিকাল, আর একবেলা ঘাস দিই। ভ্যাকসিনেশন করছেন কখন? ভ্যাকসিনেশন এগুলার খুরা রোগের ভ্যাকসিন করা আছে, তারপর লাম্পির করা আছে, আর এই তরকার এই আর 4-5 দিন পরে তরকার করে দেবো। একটা বাছুর জন্ম নেওয়ার কতদিন পরে কি কি ভ্যাকসিন আপনি করেন? 5 মাস পরে থেকে সব ভ্যাকসিন করি। আর কৃমির ভ্যাকসিন করেন কখন? কৃমির ডোজ আমরা প্রথম 8-10 দিনের ভিতরে একটা ডোজ করে দিই, তারপরে 1 মাস পরে একটা ডোজ করি, তারপরে আমরা ইনজেকশন দিই। এটা বেশি কোলজা কৃমি আর আইভারমেকটিন ইনজেকশন দুটা কম্বাইন করে একটা 8-10 দিন আগ পিস করে দিই আর কি। তারপরে আপনার এগুলা কোলজা কৃমি ইনজেকশন দেওয়া হয় কিছুদিন পরে। দেওয়ার পরে আস্তে 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 স্বাভাবিক যে নিয়ম, জলাশয়ের ঘাস খায় তাহলে 2 মাস পর পর, যদি শুকনা জমির ঘাস খায় তাহলে 3 মাস পর পর কৃমি ডোজ দিই। আমরা সাধারণত ভ্যাকসিনটা শীতের মধ্যে, যেমন তরকার ভ্যাকসিন, লাম্পির ভ্যাকসিন, তারপরে বাদলার ভ্যাকসিন আমরা শীতকালীন সময়টা বেছে নেই। যে খুরা রোগের ভ্যাকসিনটা 4 মাস পর পরে দিই, আর তরকার ভ্যাকসিনটা আমরা শীতের সময় দেওয়ার চেষ্টা করি, কেননা শীতের ওটা দখল একটু বেশি, এই জন্য চেষ্টা করি আর কি। আচ্ছা, একটা ভালো বাছুর তৈরি করতে গেলে কি কি করতে হয়? আপনার একটা ভালো বাছুর তৈরি করতে, একটা ভালো মা তৈরি করতে হলে আপনাকে প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেজন্য পাতলা পায়খানা না করে। তার যে বাচ্চাটা যত কম পাতলা পায়খানা করবো সে তত ভালো মা হবে, ভালো গাভী হবে। তার মা যদি ভালো থাকে তার মার সাথে সে ভালো হবে, যদি সে পাতলা পায়খানা না করে। পাতলা পায়খানা করবে না, কি এমন করতে হবে? এগুলা ওই যে আপনি দেখেন যে কাপ প্যানে রাখতে পারেন, সেজন্য ময়লা না খায়। একটু বাছুর সাধারণত ময়লা চাটের বেশি। তারপরে আপনার কৃমির ডোজটা ঠিক মতো করে দিলে, আর মিনারেল ব্লক দিতে পারেন, অথবা তার দুধের রেশিওটা যেন ঠিক থাকে। একদিন হয়তো বা 2 কেজি খাইলো, আবার একদিন 1 কেজি খাইলে, এরকম যেন না হয়। তার রেশিও যদি আপনি 2 কেজি দেন 2 কেজি দেন, যদি 1 কেজি দেন 1 কেজি দেন, এইভাবে লেভেলটা ঠিক রাখলে তার ইটা ভালো থাকে। এই 4 মাস, 4.5 মাস, 5 মাস বয়সের বাচ্চাদের আপনি কতটুকু দানাদার খাবার দেন, কতটুকু ঘাস দেন? আমি আপনাকে দেখায় দিই প্র্যাকটিক্যাল। আমাদের একটা বাটি আছে, আসলে এটার 2 বাটি খাবার, একটা এই সাধারণ 4-5 মাস বাছুরের জন্য, আর যেগুলো একটু বড় সেটা 2.5 বাটি, 2.5 থেকে 3 বাটি, সাথে কিছু খড় মিক্স করে দিই, খড় টড় দিই, আর 2 বেলা খাই এইভাবে, আর বিকালবেলা শুধু ঘাস খায়। আচ্ছা, আপনি কি এই বাছুরকে শুধু দানাদার খাবার দেন নাকি পানি দিয়ে মিক্সড করে দেন? আমরা যেহেতু আমরা ওইভাবে বললাম যে আমরা ওইভাবে এখনো শুরু করি নাই, আমরা পানি দিয়ে মিক্স করে দিই। আমরা এখনো ড্রাইয়ে যাই নাই, তবে ড্রাই দেওয়াটা ভালো আমি শুনছি, আমি নিজে পরীক্ষা করে দেখি নাই। মানে পানি দিয়ে কি, মানে পুরো এটা ভরে দেন টুকু না টুকু না, করে? এরকম হালকা পানি, হালকা খাবার, হালকা খড়, এটা মিক্স করে দিই। কোন সময় কোন খাবারগুলো দেন? সকালে আপনার সকাল 6টা থেকে 7টার ভিতরে একবার দেই, আবার 2টার দিকে একবার দেই পুরা বসি আর খড়, আর বিকেলবেলা 4টা-5টার দিকে ঘাস দিই। খাবার শেষ, সারাদিনে খাবার শেষ। গাভীর রুটি গাভীরে কখন? গাভীর সেম রেশিও, 3 বেলা খেতে দেন? 3 বেলা খাবার, মধ্যে 2 বেলা দানাদার, 1 বেলা ঘাস। এগুলো এই বাছুরগুলোকে মানে টোটাল কি পরিমাণ কাঁচা ঘাস দেন? কাঁচা ঘাস আসলে শীতের সময় একটু কম দেই, আর যদি যারা আপনাদের ঘাসের টাইম হলে বাড়ায় দিই। এখন একটু কম পড়ে ঘাস, 8-10 কেজি করে পায়। আচ্ছা, আপনার তো অনেক গরু, 168টা গরু। জি, 168টা গরু মানে একটা বড় খামারি আপনি। আপনি কি সাইলেজ ব্যবহার করেন কিনা গরুর জন্য? না না, আমি সাইলেজ এখনো ইউজ করি নাই। কেন? আমি কখনো ইউজ করি না সাইলোজ। আসলে সাইলোর এটা আমাদের দেশে সাইলো ওইভাবে তৈরি করা হয় না, আর সাইলোজ হলো আপৎকালীন একটা জিনিস। এটা কন্টিনিউ করা আমি ভালো, আমার ব্যক্তিগত অভিমত যে যেটা আপৎকালীন, এটা তো বিপদের জন্য, কন্টিনিউ করার কোনো মানে নাই। আর বিপদ যদি না থাকে আমি কি জন্য সাইলেজ ট্রাই করবো, এই জন্য আমি ট্রাই করি নাই কখনো। আপনি কি জানেন যে সাইলেসে বেশি পুষ্টিমান নাকি ন্যাচারাল ঘাসে বেশি পুষ্টিমান? ন্যাচারালের সাথে কেউ পারবে না, কারো কোনো ক্ষমতা নেই ন্যাচারালের সাথে পারার। আচ্ছা, এই যে এত বাছুর আমরা দেখলাম এবং সবার মার রেকর্ড আছে আপনাদের কাছে, নানির রেকর্ড আছে, জি, তাই না? মায়ের রেকর্ড, নানির রেকর্ড। তারপর যেহেতু 13 বছর আপনাদের খামারে, এই বছরগুলো খামারে জন্ম নিয়েছে, অনেকের মা এই খামারে জন্ম নিয়েছে। হ্যাঁ, তা এই বাছুরকে আপনি বিক্রি করেন না? ওরকম না, আমরা আমি তো আপনার বললাম আমাদের গাভী যখন বয়স্ক হয়ে গেছে, এই জন্য আমরা বকনাগুলো সব রেখে দিতেছি, কারণ আমাদের এগুলা টুডে এগুলা
ব্যাকআপ পূরণ করতে হইব। আর কিছু সার আমরা রাখতেছি আপনার, ওই যে আপনাকে বললাম আমার ব্রিডিংয়ের একটা শখ আছে আমার, এই জন্য কিছু কিছু সারও আমরা রাখতেছি। আপনার একটা সার আমি দেখাই, আসেন। যেমন এটার নানিও ছিল আমার কাছে, এটার বোন আছে, এটার মা আছে, এখনো আছে, এটা সব কিছু আছে আমার কাছে। এর নানির রেকর্ড 42, নানির রেকর্ড 42 সর্বোচ্চ। হ্যাঁ, মায়ের রেকর্ড আপনার আগের ভিডিওতে দেখেন একটা মহারানী একটা মহারানী ছিল। হ্যাঁ, মহারানী ছিল। ও মহারানীর নাতিন সে। ওর মায়ের রেকর্ড 38, ওর খালার রেকর্ড ফার্স্ট ল্যাকটেশনে 24, আর ও হইলো 7, আর মার রেকর্ড 38। এটা আমরা রাখছি ব্রিডিং এর জন্য, এটা ট্রাই করবো। এটা হলো যে প্রমাজে আছে। হ্যাঁ, প্রমার সব বংশধরের এই একটা সার হয়েছিল, বললাম যে সার হয়েছে, এই সারটা আমরা রাখছি এই ব্রিডিং এর জন্য। মানে ওর নানির রেকর্ড হলো 36, সর্বোচ্চ 35। ওর খালাদের ওর যে বোন, খালাতো বোনের রেকর্ড ফার্স্ট ল্যাকটেশনে 22, আর ওর নানির রেকর্ড সর্বোচ্চ 35, ওর খালার রেকর্ড সর্বোচ্চ 28, আর আরেক খালার রেকর্ড হলো সর্বোচ্চ 22, আর ওর মার প্রথম ল্যাকটেশনের রেকর্ড হলো 22। এই জন্য আমরা এগুলো রাখতেছি। যেমন আপনাদের যে গিরের জন্য আমি বলছিলাম যে গির নিয়ে কিছু আমি কাজ করতেছি, এই গিরে সারটাও রাখছি এই জন্যই, এই ব্রিডিং এর জন্যই। এর 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 মা ওর রেকর্ডও আছে, আর নানির রেকর্ডও আছে, সব কিছু রেকর্ড আমার কাছে আছে। আর যেটা গির বকনা হলে কেমন হয়, এই জন্য আমরা ওই যে বকনাটা দেখলেন, আমরা ওইটা বাচ্চা দেওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করবো আর কি। এই জন্য আমাদের কৃষি ইউনিভার্সিটির সাথে এমই হওয়ার পরে আমরা ওইটা নিয়ে কাজ করব। আমরা এই প্রাথমিক আলাপ আলোচনা করছি, আমি হওয়ার পরে আমরা এটা নিয়ে আমরা সারগুলো তাদেরকে দিয়ে দেওয়ার পর সিমেন্ট কালেকশন করবো, আর বাইরে আমরা করবো আর কি। জাহাঙ্গীর ভাই, যেহেতু আপনি 13 বছরের অভিজ্ঞ একজন খামারি, আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা বিদেশে অবস্থান করে, এবং তারা কিন্তু ধরেন কারোর 5 লাখ, কারো 10 লাখ, কারো 15 লাখ টাকা আছে, তারা দেশে এসে কিছু একটা করতে চায়, তাই না? এবং ওরা কিন্তু অনেকেই এসেই এই ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা মানে ধরা খেয়ে যায়, ঠিক আছে? আমি আসলে কারো বিপক্ষে বলবো না, আমি শুধু বলবো যে ওরা দেশে এসে যদি কেউ ডেয়ারি খামার করতে চায়, আপনার কি পরামর্শ ওদের জন্য? আচ্ছা, ডেয়ারি ফার্ম প্রথম পরামর্শ আমি তাদেরকে না বলবো, কিছু না যায় না শুই না শুরু করে দেয়। ধরুন একজন মানুষ বিদেশ থেকে 10 বছর 20 লাখ টাকা ক্যাশ আছে, 20 লাখ টাকা ক্যাশ দিয়ে আপনি ডেয়ারি ফার্ম করে সে কোনো দিনই সাস্টেন করতে পারবো না। কেননা আপনার কোনো ইউটিউবার কেউ বলে না যে আপনার গাভীর এই কতদিন দুধ দিবে, এরপরে আপনাকে বসায় খাওয়াতে হইব। আপনার ডেয়ারি ফার্ম কিন্তু সম্পদ বাড়বো, আপনি কিন্তু টাকা পয়সা বের করতে পারবেন না, বের করতে পারবেন, একটা সময় লাগবে, 4-5 বছর একটা সময় লাগবে, লং টাইম প্রসেস। এই জন্য আমাদের দেশে যে ফার্মগুলো হয়ে আবার নষ্ট হয়ে যাইতেছে, এই জ্ঞানটা আমাদের মানুষের নাই। বিদেশে যারা প্রবাসে থাকে তারা অনেকে চিন্তা করে যে শালা এত কষ্ট করি দেশে যে এই কয়টা ইনভেস্ট করে যে এত টাকা লাভ হয়েছে, সমস্যা কি? এই জন্য আমি টোটালি না করি যে না, যারা বিদেশে থাকেন অন্তত 2-4 বছর দেখেন, 1-2 বছর দেখা যা করার করেন। আর ডেয়ারি ফার্মের ব্যবসা এত সোজা না। আপনি যদি 5 বছর আপনি চিন্তা করেন আপনি 5 বছর আপনি নিজে এভাবে চালাতে পারবেন কিনা, তাহলে আপনি করেন, তাছাড়া করেন না। কিন্তু 5 বছর পরে এই পর্যন্ত আপনার হয়তো সম্পদ বাড়বো, তারপর টাকা বাইর করে একটা কিছু করে ফেলাবেন, তা কিন্তু করতে পারবেন না। ওই পেটটা পচা জায়গাটা ধরছেন, ওই দেখেন এই যে পুরাটা কিন্তু পয়সা গেছিল, পচার মতো অবস্থা হয়ে গেছিল। আমরা কিন্তু কোনো ডাক্তার আনি নাই। আপনি যে সময় এইটা করতে পারবেন কারণ ঠিক হয়ে গেছে, তাহলে আপনি টিকতে পারবেন, তাছাড়া টিকতে পারবেন না। ডাক্তার আইনা যদি আমি এটা করতে গেতাম, আমার একটা আমি তার 2,500-3,000 টাকা হাতে দিতে পারতাম না। আমার ওষুধ লাগতো 3-4 হাজার টাকার, আমার কিন্তু এটা লাগে না। আমরা যারা এটা করুক অভিজ্ঞতা বলতে কিছু না, আপনি মাথায় যদি এটা থাকে যে আমি এটা শিখবো করবো, তাহলে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনার ওইভাবে বেসিক না নিয়ে কেউ যেন শুরু না করে, আপনি যে জায়গা থেকে পারেন, আপনি ডাক্তারের কাছ থেকে পারেন। বেসিকটার ভিতরে কি তাকে শিখতে হবে? 1 নাম্বার আপনার থার্মোমিটার লাগবে, মেন যে আপনার ফার্মের প্রথম উপকরণ থার্মোমিটার আপনার জ্বর মাপা জানতে হইব। তার 2 নাম্বার আপনার সবসময় মনে রাখবেন বাইজিদ ভাই, গাভী মারা যায় হইলো পেট ফুলা আর তরকার রোগে, তড়িৎ মারা যায়। তাছাড়া কিন্তু গাভী অত আপনি জ্বর টর হইলে, খুরা রোগ হইলে আপনি ভুগাইয়া মারবো, কিন্তু ইনস্ট্যান্ট মারা যাবে আপনার তরকার রোগ আর পেট ফুলা রোগে। যে আপনি যদি ব্যাকআপ না দিতে পারেন, তরকার রোগ তো হলো কপালে থাকলে কিছু করার নাই,
কিন্তু পেট ফুলানো তো আপনার ব্যাকআপ যদি না রাখতে পারেন তাহলে আপনার সমস্যা। যেমন পেট বেশি ফুলে গেল, আপনি ওষুধ খাওয়ালেন গেল না, যেসব গাভীর পেটে গ্যাস বেশি হয়ে যায় আর ওষুধ দিলে তো ওষুধ যায় না, ওই ক্ষেত্রে কি করে আপনার পেট ফোড়া জানতে হইবে, পেট ফোড়া করা জানতে হবে যে এইভাবে এই জায়গা থেকে পেট ফোড়া করলাম, হ্যাঁ আমার সমস্যা নেই, এটা আপনার জানতেই হবে যদি আপনি এই করেন। আর অনেকে বলতে পারে না এটা অনেক রিস্কি জিনিস, ভয় একে টোটালি আমি জীবনে প্রথম করছি, আমি খালি জাস্ট খালি করছি পেট ফোড়া করতে হইব অমুক জায়গাতে করছি, আমি কিন্তু দেখিও নাই, আমি নিজে করছি, তারপরে যা আমার অনেক প্রবলেম হয়েছে আমি এটা করছি। কিন্তু এগুলা জানতে হইব, না জানে যদি আপনি করেন তাহলে আপনি খালি মহাসাগরের মধ্যে বাসবেন, কিছু না সব কিছু আপনি যদি আপনি আসার আগে তো আপনি শেষ, আপনি ডাক্তার আনলেন আসার আগে আপনার ফার্ম শেষ। আপনার দেরি বলেন ফ্যাটেনিং বলেন নষ্ট হইতে 10 মিনিটের সময় লাগে না, করতে তো সময় লাগে অনেক। এই জন্য আপনি যে জায়গা থেকে পারেন, যার কাছ থেকে পারেন, ডাক্তার পারেন, অভিজ্ঞ লোক পারেন, ট্রেনিং পারেন, কিছু প্রাথমিক কিছু শিখে নেন, তারপর শুরু করেন, তাছাড়া শুরু করেন না। জাহাঙ্গীর ভাই তো বললেন, পাশাপাশি ধরুন আপনি বিদেশ থেকে এসে যদি আপনি খামার করতে চান, আগে দেখবেন যে আপনার খামারে আলো বাতাস আছে কিনা, তারপরে আপনার আশেপাশে ডেয়ারি খামার আছে কিনা, ডেয়ারি খামার থাকলে আপনার আশেপাশে এই দুধটা বিক্রি হবে কিনা, আপনার আশেপাশে গোয়ালা আছে কিনা যে আপনার দুধটা নিয়ে যাবে কিনা, বা আপনার বাসা থেকে শহর কত দূরে, বা আপনার এলাকার মানুষের লেনদেন কেমন, যে আপনি যারা দুধ বাকি দিবেন সে আপনার টাকা দিবে কিনা। তারপরে দেখতে হবে যে আপনার বাড়ি থেকে উপজেলা কত দূর, যে আপনি চাইলেই উপজেলার কারোর সহযোগিতা পান কিনা, কারণ আপনার ইনসেমিনেশন করতে গেলে অবশ্যই ইআই কর্মীকে খুঁজে বের করতে হবে। তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এলাকা কয়জন ইয়ারি, আমার এখন অনেকগুলো কোম্পানি সরকারি সহ আরও বেসরকারি প্রতিষ্ঠানের ইআই কর্মী আছে, তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে যা আসলে আপনার গরু সিলেকশন, আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখবেন। না গরু সিলেকশন আমি একটু বলি ভাই, গরু যারা গরু পালতে চায় সবাই গরু চিনে, এটা আমার বললেন না যে যারা গরু নতুন গরু চিনে না। আমি এই জন্য বলি যে আপনি যখন কোনো লোক যদি কোনো খামারে যায়, যেটা সবচেয়ে ভালো গাইবে ওটা কিন্তু তার চোখে পড়ে, তার মানে সে গরু চিনে। আমরা আমাদের গরু বিক্রি করি না বললে ভুল হবে, আমরা যেটা আমার না চলে আমি বাড়ির কাছে দিই না, যেটা আমারই শেষ তাহলে আমি ওটা কষারে দিয়ে দিই, আমিই পাই নাই মানুষ নিয়ে কী করবো। তা আমি বলবো যে যারা গরুর খামার করবেন আপনি প্রথমে 15 লিটার প্লাস মাইনাস গরু দিয়ে শুরু করবেন। আর সবচেয়ে বড় কথা 30 লিটার গাভিগুলা সারা বছরে 8-10টা পাওয়া যায় সারা বাংলাদেশে, সারা বছরে 8-10টা 5-7টা যারা বিক্রিতে আসে, যারা বিক্রি হয়, কারণ অনেক দায় থেকে বিক্রি করে, নয়তো বাট নষ্ট হয়ে যায়, নয়তো ওর এমন কোনো রোগ ব্যাধি দেখা দেয় যে খামারে আর রাখতে চায় না, তখন ওটা বিক্রি হয়। তো বন্ধুরা, জাহাঙ্গীর ভাইয়ের বর্ণাঢ্য অভিজ্ঞতার আলোকে তিনি অনেক কথা বললেন। যদি আমাদের ভালো লাগে, যে কথাগুলো ভালো লাগবে ওইগুলো নিব, যে কথাগুলো ভালো লাগবে না নিব না, কিন্তু আমি চাইবো যে আপনি ওই কথাগুলোই নেবেন যেটাকে ভিত্তি করে আপনি আপনার জীবনে একটু সফলতার দিক আগাতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন। আমার যদি ভালো লাগে থাকে তাহলে জাহাঙ্গীর ভাইয়ের সবকটা ভিডিও শেয়ার করবেন, করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।